আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বিগত 17 দিন ধরে কোনো মোটো ব্লগ করি না। তো 17 দিন পরে এগেন ব্লগ আরম্ভ করলাম। তো হয়তো আপনারা জানুনি, আমি এর আগে একটা স্টোরি মানে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার ফেসবুক পেজে, যে এক্সাম পারপোজে আর কি 17 দিন ভিডিও শ্যুট করা হয় না। এক্সাম শেষ, তারপর আর কি ব্লগ আরম্ভ করছি। তো নতুন বছর গেল, বহুত জায়গায় গেল, বহুত কিবা করলো। তো আমি লেখাপড়ায় ব্যস্ত ছিলাম, প্লাস এক্সাম নিয়ে টেনশনে আসছিলাম। তো এই জন্য আর কি কোনো জায়গায় যাই হারে নাই, কোনো ব্লগও করা হারে নাই, কোনো কিছু করা হারে নাই। তো ইনশাল্লাহ নেক্সট আর কি যাবো বলে ভাবছি। তো সবের নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি নতুন বছরটা ভালো গেতেছে আর ভালো যাব। এটা কইলে তো আর যাবো না, ক্যালেন্ডারটা চেঞ্জ হয়, কিন্তু দিনকাল বা সময় তো সব একই থাকে। ক্যালেন্ডার চেঞ্জ হলে যে মানে জীবন পরিবর্তন হবো বা জীবন চেঞ্জ হবো ওটা কোনো কথা না। আজকে হলো 10 তারিখ জানুয়ারির। তো 10 তারিখ এক্সাম শেষ। তো আমার হাতে আর 20টা দিন আছে, 20 দিন পরে আর কি ক্লাস আরম্ভ হবো আমি যতদূর জানি। তো ওই 20 দিনের ভিতরে বহুত জায়গায় যান লাগবো, বহুত ব্লগ করার লাগবো। বহুত জায়গায় যাবো মানে কি, আমাকে আসামে বরপেটা ডিস্ট্রিক্টের আশপাশ দিয়ে যেটি মানে পিকনিক প্লেস আছে, আমি আশা করছি সবকটা পিকনিক প্লেস কাভার করুম। এর আগেও আমি কয়েকবার প্ল্যান করছিলাম, যাওয়া বছর প্ল্যান করছিলাম, তার আগের বছর প্ল্যান করছিলাম, কিন্তু যাওয়া হয় নাই। কিন্তু ইনশাল্লাহ এবার ডিসিশন নিছি, এবার আমি যাবোই, মানে ড্যাম শিওর আমি যাবোই। এবার কমসে কম 6-7টা পিকনিক প্লেস আমি মানে কাভার করুম, ব্লগ করুম। এই সকাল 8টা বাজায়, 8:10-20 আমি কলেজে যাই এক্সাম দিবার জন্য। আমি তো কাঁপতে একদম শেষ হয়ে যায়। এত ঠান্ডা, এত নিয়র পরে উস পরে, তার মানে হাতে একদম কোনো সেন্স থাকে না। আমি যাই যে লেখুম, ফার্স্টে যে আমি রেজিস্ট্রেশন নাম্বার আর আমি মানে রোল নাম্বার যে লিখে আমার হাত কাঁপে। 10 মিনিট পরে হাতটা তার মানে একটু ডলাডলি ঘষাঘষি করার পরে পকেটের ভিতরে হাত ধোয়ার পরে সে গরম হয়, তারপরে লেখন যায়। আর বর্তমান সুন্দর রোদ উঠছে, সূর্য অবশ্যই ডুবা অবস্থা। বর্তমান বাজে 3:42 আর কি, আধা ঘন্টা পরে বেলা ডুবে যাবো দেখা গেছে। কিছু মানে যে জিজ্ঞেস করে এক্সামের শেষে যে এক্সাম কি হইলো, ভালো হইলো না খারাপ হইলো। আরে ভাই, ভালো হইলো খারাপ হইলো ওটা বড় কথা না, আজকে যে এক্সাম শেষ হইলো ওটাই বড় কথা। ভালো খারাপ কি, এক্সাম তো যাবো হবো, একটা এক্সাম যাবো আর একটা এক্সাম হবো। বাণিজ্য আরো আনন্দ মেলা কিটা ডিটিপি হাফ সেন্টার 12, 13, 14, 15, 18 জানুয়ারি কি আছে, বাণিজ্য মেলা আছে। তো ডাবালিয়াপাড়া বাণিজ্য মেলা। এখন তো তার মানে ঠান্ডার সিজন, আর মেলা টেলা আরম্ভ হয়ে থাকবো। তো এই যে মেলা প্লাস বাণিজ্য মেলায় ফাংশন হয়, কেটে যে আরম্ভ হয়। এই যে বর্তমান আমি এর আগে একটা ভিডিওতে কইছি যে মেট্রিক হোক বা হায়ার সেকেন্ডারি হোক, আগামীতে এক্সাম আইতেছে। তো যারা স্টুডেন্ট আছে তারা খালি রাত্রে পড়ে না, তারা দিনেও পড়ে। কবার গেলে কিছু মানে হারা দিন পড়ে, 12 ঘন্টা 13 ঘন্টা করে পড়ে। তো বাড়ির আশপাশ দিয়ে পোলাহানে খানা খাবে ভালো কথা, গান টান বাজাবে ভালো কথা, একটু সাউন্ড কম দিয়ে বাজা। এমন সাউন্ড দেয় 14 গ্রামের মানুষ জানে জমুক জায়গায় খানা খাইতেছে। তো একটা দিন ফুর্তি করার জন্য কত স্টুডেন্টের সময় বরবাদ হয়েছে, সময় নষ্ট হইতেছে। মানে যারা ফাইনাল এক্সাম দিব ওরা তো বর্তমান রিভিশনের টাইম, কিছু মানে কোর্স কমপ্লিট হয়, কিছু মানে মুঠতে এক কথা কবার করে লেখাপড়া পড়ন নাকি। সেই টাইমে যে এই যে সন্ধ্যার থেকে আরম্ভ করে রাত 12টা 1টা তৈরি গান বাজা আরম্ভ করে। সেদিন আবার দেখি সেই পর্বাতের থেকে গান বাজানো আরম্ভ করছে, তার মানে রাত্রে 12টার পরে গান অফাসাল, তারপর আবার দেখি সেই 4:30 থেকে গান আরম্ভ করছে। মানে এটা মানুষের কমন সেন্স বলে কোনো বস্তু না। এনে অ্যাকচুয়ালি বড় মানুষে করে না, এনে করে যে 17-18 বছরের যে পোলাহান আছে না, খানা খায় যে সেই পোলাহান গুণের এনে কাম। এনে তার মানে ভাবে এনে যে স্টুডেন্টের এক্সাম আছে। আর বিশেষ করে এনে আছে কি, এই যে সমাজের বাসিন্দা এনে, এই সমাজের যে মুরব্বী মানুষ আছে তাকে এটা দায়িত্ব, আর যে শিক্ষিত যুবক আছে এই যুব সমাজের এটা দায়িত্ব যে তোমরা যে গান বাজনা করতেছো, তোমাকে ওই গান বাজনার জন্য যে যারা স্টুডেন্ট আছে আপকামিং, তার মানে যারা মেট্রিক বা হায়ার সেকেন্ডারি বা যে কোনো এক্সাম দিব, তাকে যে এই মানে অসুবিধা হইতেছে, এই অসুবিধাটা তোমরা বুঝো না কে। এটা তার মানে এই সমাজের যে যুব সমাজ বা যুব মানুষ বা এমনি মই মুরব্বী যারা আছে তাকে দায়িত্ব, তারা এনে দেখুন নাকি। কিন্তু তারা তো হেন কোনো কিছু নাই। তার মানে তারা কোন তলে থাকে, এই যে চার দোকানে ববো রাজনীতি নিয়ে পেশাল পারবো না, মানে কেরা কত বুড়ে জিতবো, কেরা কি করব, কোন দেশের কি যুদ্ধ হইলো, রাশিয়ার নয় কার যুদ্ধ হইলো, এনে নিয়ে তার মানে তারা চার দোকানে ববো, 1 কাপ চা খাবো আর লেকচার মারবো। এমন ভাবে কয় তারা না জানি ইন্ডিয়ার মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল, ইকোনমি A to Z জানে। তারা তার মানে ওই বিভাগে PhD করে আছে। তার মানে তারা যে সমাজের প্রতি যে তাকে কিছু দায়বদ্ধতা আছে, হেনের প্রতি কোনো খেয়ালই নাই। খালি বিড়ি টানবো,
মানে ই খাবো চা খাবো মানে চার দোকানে বইয়া এর নেয়। আর যারা তার মানে শিক্ষিত মানুষ আছে তারা তো কবার গেলে তাকে এক কথা হলে কি যে কিছুমান মানুষ আছে তাকে আবার কথা কইলে শুনে, যারা এই যে কিছুমান মানে বয়সে পুলাহান আছে কিছু মানুষের কথা কইলে শুনে, আবার কিছুমান আছে এরকম গারত্তরি করে, আরে আমার পয়সাতে আমি খাবো তুই না কর, মানে তুই না করার কেরা, তুই না করবি কে, আমার পয়সাতে আমি গান বাজনা করবো, আমার যা মন ধরে তাই করবো। আরে হ্যাঁ তোমার যা করো ধরে তুমি করো, কিন্তু তোমার দ্বারা যাতে বেলেগের অসুবিধা নয় এটার প্রতি খেয়াল রাখা নেবো। তোমার তো কেউ না করে নাই যে তুমি এটা করো না, তুমি চাহে কাশি দিয়ে ফারকা ওটাতে যায় না হ্যাঁ না, কিন্তু তোমার দ্বারা যাতে বেলেগের অসুবিধা হবো এটা যাতে না হয় এটার প্রতি লক্ষ্য রাখুন না। আরে যেটা শিক্ষিত মানুষের কথা বললাম, তারা কিছুমান টাইমে মানে যখন না পারে তখন একটা কথাই কথা, আরে কুত্তে নাকি কুত্তে কি লাভ হবো, আরে কুত্তে তো বক করবো, এখানকার যদি কুত্তে নাকি আমি বক করবার যাই তাহলে কুত্তের মধ্যে আমার মধ্যে পার্থক্য কি রইলো। শিক্ষিত মানুষের এই একটা কথায় তারা মানে শেষ করে দেয় যে অতি হলো এক না কুকুরের লোক যদি আমি বক করি তাহলে তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য করে না। সেই জন্য শিক্ষিত মানুষের কোনো সময় তর্ক করে না। আর তর্ক তার নগে করণ নাকি শিক্ষিত মানুষের নাকি, শিক্ষিত মানুষের নাকি তর্ক করলে কিছু হিকন যায়, তার মানে হে যুক্তিসঙ্গত ভাবে তর্ক করবো। আর যেন মূর্খ মানুষ আছে তার মানে নিকৃষ্ট সমাজের মানুষগুলো, এই মানুষগুলো তর্ক করলে গেলে নিজের সম্মান যায়, নিজের জায়জ যায়, যার তার জন্য মানে যারা বিদ্যমান লোক আছে তারা কইছে যে শিক্ষিত মানে তর্ক করলে শিক্ষিত মানুষের নাকি তর্ক করলে, শিক্ষিত নাকি তর্ক করলে কিছু হিকা হবা, আর তুমি মূর্খ নাকি তর্ক করলে তোমার মানে মান যাবো, সম্মান যাবো। সেই জন্য তর্ক সবসময় শিক্ষিত নাকি করে নেবো, তারা যুক্তিসঙ্গত ভাবে তর্ক করবো, ভুল কোনটা শুদ্ধ কোনটা তারা আঙুলিয়া দিয়ে দেখাই দেবো। আর তোমরা যারা মূর্খ মানুষ আছে, আরে তুই আমার কবিকে একটা কথা আমি পরবার দিব না, মানে যা মুখে আবো 14 গোষ্ঠী তুলে গাইল পারবো। তেলের মিটার দাপ পারতাছে, পেট্রোলও ভরান লাগবো, কত ভরা মুখ এই যে কবে জানি ভরাইছিল, কবে না সকালেও তো ভরাইছি, তার মানে যে কদিন এক্সাম আসল সেই কদিন খালি 100 করে পেট্রোল ভরাইছি, তার বাদে আর ভরাই নাই। আর কোনো জায়গায় যেহেতু যাই না, এক্সাম দেওয়ার পরে বাইতে আহি ডাইরেক্ট বাইতে, তারপরে এগিয়ে না পরে এক্সাম আহে, তারপরে বাইরে। যদি কোনো করবে না হয়, যদি কোনো করবে করার হয় তাহলে সে বাইরে হয়, তাছাড়া বাইরে হয় না। কয়েকদিন আগে দেখলাম মানে যে হইসা যে হইসার ফুলে রয়েছে, এখানে ফুল পড়ে গেছে গা, হইসার তার মানে যেটা গাছ আছে গাছের মধ্যে এখানে হইসার তার মানে যেটা গুটি ডায়ে গেছে গা। এবার হইসা গাছে আমি ফটোই মানে হইসা মানে ক্ষেত যেটা আছে ক্ষেতে আমি কোনো ফটোই মারা হলাম না, প্রত্যেক বছর ফটো মারি। অবশ্যই একটা ভিডিও করছিলাম ব্লগ, কিন্তু খুব একটা আহামরি ব্লগ হয়েছিল না। যে একটা বাইক গেট আছে, আমার বাইকের কালার, তো নিজের কালারের বাইক, নিজের বাইকের কালারের বাইক দেখলে কেউ যেন একটা আপনা মেহসুস হয় যে তো আমার যেটা বাইকের কালার, এই বাইকটা আজকের থেকে 1 বছর আগে খুব রেয়ার, খুব আসালি না, খুব কমই আসাল। তো বর্তমানে এই 1 বছরের ভিতরে এটা খুব একটা কমন একটা কালার হয়ে গেছে। আগে তো আসলে হোয়াইট যেটা আর একটা আছে ব্ল্যাক, ওই দুটা বেশি ফেমাস আসাল, তো এটা খুব একটা ফেমাস আসাল না। আজকের এই ব্লগটা ইতুর এন্ড করার টাইম হয়ে গেছে, তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।